প্রাইমারি টেট 2014 ওএমআর সংক্রান্ত যে কেস এবং তার ব্যাপার নিয়ে পুরো ভিডিওটি হতে চলেছে এবং কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে যেটা আপনাদের সকলেরই জানা উচিত। দেরি না করে শুরু করা যাক। তো একটা রিকোয়েস্ট যে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ইম্পর্টেন্ট যে আপডেট এবং ব্রেকিং নিউজগুলো তারা আপনারা মিস করে যাবেন। এবং তার সাথে পাশে যে বেল আইকন আছে ওটা প্রেস করে দেখবেন, অল অপশান আসছে, ওটা সেট করে রাখুন। আমরা মাল্টিপল ভিডিও আপলোড করি দিনে এক বা একাধিক, তো যখনই আমরা আপলোড করবো তখন আপনাদের ডিভাইসে কিন্তু নোটিফিকেশন আকারে চলে আসবে। যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা জানেন যে আমাদের পেজটিকে ফলো করতে হবে বলে, যারা করেননি করে নিন। শুরু করা যাক। তো ওএমআর নিয়ে চাঞ্চল্যকর তথ্য আসছে এবং তার আগে আমরা আগের যে হিয়ারিং হয়েছে এবং নেক্সট যে হিয়ারিং হয়েছে সেই ব্যাপারটাও বলবো। আগে যে হিয়ারিং হয়েছে তার অর্ডার কপির কিছু অংশ আমরা আপনাদেরকে একটু বলে রাখি, অনেকেই এটা জানেন না। তারপর ওএমআর নিয়ে চাঞ্চল্যকর তথ্যটা আপনাদের সামনে রাখছি। তো লাস্ট যে হিয়ারিং হয়েছিল 22/4/2024, দেখতে পাচ্ছেন WP 2005/2022, এবং সেক্ষেত্রে যে ব্যাপারগুলো লেখা হয়েছে এবং এই অর্ডার কপির পুরো বিস্তারিত একটি ভিডিও আমরা নিয়ে এসেছিলাম, সেটা কিন্তু চাইলে কিন্তু দেখতে পারেন। তো এক্ষেত্রে CAN 1/2004 ইজ অ্যান অ্যাপ্লিকেশন যেটা ফিল বাই সাকসেসফুল টেট ক্যান্ডিডেটস ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস অফ 2016 নিয়োগের মধ্যে যারা চাকরি পেয়েছেন তারা সাকসেসফুল টেট ক্যান্ডিডেট এবং তারা একটি CAN ফাইল করেছেন এবং দে আর সাকসেসফুল ইন দ্য টেট 2014, তারা কিন্তু টেট 2014 পাস। দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য রিট পিটিশন ইজ ইনফ্যাক্ট দ্য টেট 2014 এবং দ্য ইলিগ্যালিটি হুইচ ওকার্ড দেয়ার আন্ডার দিস কোর্ট ইজ অফ দ্য ভিউ দ্যাট দ্য অ্যাপ্লিকেশন আর নেসেসারি অ্যান্ড প্রপার টু দ্য ইনস্ট্যান্ট প্রসিডিং। মানে এক্ষেত্রে CAN ফাইল তারা করেছেন, এখন এটা কিন্তু তার সাথে যুক্ত হয়েছেন এবং তার সাথে পুরো ব্যাপারটা এবং একটা সিবিআই একটা এফিডেভিট ফিল করেছে এবং সেক্ষেত্রে যেটা অর্ডার দেওয়া হয়েছিল 9 এপ্রিল সেই সাপেক্ষে এবং সেটা রেকর্ড নেওয়া হলো, সেটাও কিন্তু লেখা আছে। এবং তারপর কি আছে, WP6 এক্সটেনশন টাইম, যেটা WP অর্থাৎ পর্ষদ কী চেয়েছিল সেদিন 22 তারিখে যে আমাদেরকে একটু সময় দেওয়া হোক, এবং সেক্ষেত্রে 30 এপ্রিলের নেক্সট হিয়ারিং ডেট আছে এবং তার সাথে যে এফিডেভিট এবং পুরো ব্যাপারটা এবং সেই ব্যাপারটা কিন্তু 27 এপ্রিলের মধ্যে করতে হবে, যেটা অলরেডি পেরিয়ে গেছে। তো তার সাথে এখানে দেখুন পুরো ব্যাপারটা কিন্তু মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে হবে এবং ফিক্সড ম্যাটার হিসেবে আছে 10:30 এপ্রিল। আমরা একটু হাইকোর্টের ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে দেখাই যে কারেন্ট যে স্ট্যাটাস এটা দেখাচ্ছে কি না। আমরা চলে এসেছি হাইকোর্ট অফ ইন্ডিয়া এবং সেক্ষেত্রে পুরো যে অনলাইন যে পোর্টাল সেটাতে, এবং আমরা কেস নম্বর এন্টার করেছি। এবার জাস্ট আমরা দেখে নেব, দেখতে পাচ্ছেন নাম্বার অফ কেসেস চলে এসেছে এবং ভিউ করে নেবো আমরা এখান থেকে। কেস ডিটেল চলে এসেছে, কবে কী হয়েছে সমস্ত রকম ডিটেল এখানে পাবো। তার আগে আপনাদেরকে বলে রাখি নেক্সট হিয়ারিং ডেট দেখতে পাচ্ছেন 30 এপ্রিল এবং যা যা হিয়ারিং হয়েছে সেগুলো আছে এবং তার সাথে যে পুরো ব্যাপারটা এখানে উল্লেখ করা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আগে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই কেসটা মানে হয়েছিল হিয়ারিংগুলো, এবং তারপর চলে যায় মাননীয় বিচারপতি তখনকার অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে, এবং তারপর চলে আসে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে। তো এখন শিক্ষা সংক্রান্ত যে মামলাগুলো রাজশেখর মান্থাই দেখছেন মাননীয় বিচারপতি। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন 22 তারিখ এবং এখানে পরিষ্কার উল্লেখ করা আছে এবং নেক্সট যে ডেট সেটা আপনাদেরকে দেখালাম এবং পুরো যে ব্যাপারটা আপনারা জানতে পারলেন। তো এবার সেই চাঞ্চল্যকর কিছু তথ্য এবং যে ব্যাপারটা আমরা জানতে পেরেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো পুরো ব্যাপারটাই তো ওএমআরের স্ক্যান কপি বা মিরর কপি রাখা হয়নি কেন, এই ব্যাপারটা নিয়ে আছে। তো স্ক্যান কপি মিরর কপি বোঝার আগে আপনাদেরকে জানতে হবে যে কি মেশিনে ওএমআরগুলো স্ক্যান হয়েছিল। হ্যাঁ, কিছু ভাইটাল ইনফরমেশন আমরা দেবো যেটা শুধুমাত্র এক্সক্লুসিভলি আপনারা পাবেন আপডেট মাস্টার চ্যানেলে। তো আপনারা জানেন যে MS বসু রায় অ্যান্ড কোম্পানি যেটা দায়িত্বভার গ্রহণ করেছিল এই ব্যাপারটা নিয়ে, সেক্ষেত্রে ওএমআর স্ক্যানার যেটা ছিল, দুটো টাইপের ওএমআর স্ক্যানার ছিল। জাপানের কোম্পানি সেকোনিক SR6500 আর একটা হচ্ছে SR3500। তো সেক্ষেত্রে তিনটি ছিল SR6500 আর দুটো ছিল SR3500। তো এই স্ক্যানার এগুলো হচ্ছে মডেল নাম্বার, যেগুলো কেনা হয়েছিল কিসের জন্য, ওএমআর স্ক্যান করার জন্য। তো ওএমআর স্ক্যান করার জন্য কেনা হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে ওএমআর যদি স্ক্যানেই করা হয় তাহলে স্ক্যান কপি গেল কোথায়, এখানে আসল রহস্যটা লুকিয়ে আছে। তো আমরা যদি একটু ফিচার্সের দিকে যাই এবং কী কাজ করতে পারে এইসব মেশিনগুলো, তো দেখতে পাচ্ছেন হাই কস্ট পারফরম্যান্স ওএমআর স্ক্যানার SR3500। তো এক্ষেত্রে 3500 যে ফিচার্স একটু দেখে নিই। SR3500 ইজ দ্য স্ট্যান্ডার্ড ওএমআর স্ক্যানার অফ সেকনিক ফর স্ক্যান স্মল কার্ড টু A4 লেটার লিগ্যাল অ্যাপ্লিকেবল। তো এক্ষেত্রে কী স্ক্যান করতে পারে সেটা লেখা আছে। হাই ক্যাপাসিটি ইনপুট ADF ট্রে ম্যাক্সিমাম 500 সিট প্রোভাইডস
ইজি অপারেশন অন হাই ভলিউম ওএমআর মার্ক ফর্ম, ইনলাইন প্রিন্টার, বারকোড রিডার্স, সিলেক্ট স্ট্যাকার, মেনি অপশনাল আইটেমস গিভস মোর ইজি অ্যান্ড ইফেক্টিভ টু ইউজ। এখানে ফিচার্সগুলো লেখা আছে এবং এসআর 6500-এর ক্ষেত্রেও কিন্তু সেম ব্যাপার কিছু লেখা আছে, দেখতে পাচ্ছেন কম বেশি কিছু করে ওটাই কিন্তু লেখা আছে। এরপর প্রত্যেকটি মেশিনে আমরা একটু যে কাজগুলো সেগুলো দেখে নিয়ে যে কীভাবে এগুলো কাজগুলো হয়, ওএমআর স্ক্যান করার পর কোথায় কি স্টোর হয় সেই ব্যাপারটি নিয়ে, যেটা নিয়ে মেন কনসার্ন এবং পুরো ব্যাপারটা কিন্তু। তো দেখতে পাচ্ছেন একটু স্ক্রিনের একদম নিচে দেখুন ডান দিকে, মার্ক ভিউ সফটওয়্যার ফর এসআর 3500 জেনারেল রিডিং সফটওয়্যার, ইট ক্যান সেভ টেক্সট অর সিএসভি ফাইল ফর ইজি টু অ্যানালাইজ বাই দ্য নেক্সট অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তার মানে ইট ক্যান সেভ টেক্সট ফাইল, এখানে দেখতে পাচ্ছেন, অর্থাৎ যেটা আপনারা বুঝতেই পাচ্ছেন যে স্ক্যান কপি রাখা হয়নি কিন্তু টেক্সট হিসাবে যেটা রাখা হয়েছে সেটা কিন্তু এক্ষেত্রে উঠে আসছে পুরো ব্যাপারটা এখান থেকে। তো এইরকমভাবে যদি আমরা দেখি 6500-এর ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন জেনারেল রিডিং সফটওয়্যার, ইট ক্যান সেভ টেক্সট অর সিএসভি ফাইল ফর ইজি টু অ্যানালাইজ বাই দ্য নেক্সট অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এবং সেক্ষেত্রে এই দুটোর কাজ কিন্তু যে স্ক্যান হিসাবে সেটা কিন্তু এখানে লেখা নেই। তো এটার দ্বারা আমরা অনুমান করতে পারি যে টেক্সট ফাইল হিসাবে কেন আছে। তো আরেকটু আমরা দেখিনি যে any of OMR forms image can be captured by the contact image sensors and saved in the appropriate folder into the computer connecting with SR 3500 hybrid। এক্ষেত্রে 3500 বা 6500 বলুন, সেক্ষেত্রে ইমেজ ডাটা যেটা কুড বি ইউজ টু সি দ্য হ্যান্ড রিটেন কমেন্ট অন দ্য ওএমআর মার্ক ফর্ম অ্যান্ড ডু দ্য আর্কাইভিং টু কিপ অন বিহেভ অফ মার্ক ফর্ম অ্যাজ ইফ ইট ইজ। তো এখানে দেখতেই পাচ্ছেন যে কম্পিউটার একটা আলাদা যেটা ফোল্ডার সেভ হয়ে যাবে কম্পিউটার ফোল্ডারে, এবং সেক্ষেত্রে যে কানেক্ট করা থাকে মেশিনগুলো তার সাথে, এবং তার সাথে যে প্রয়োজনীয় ব্যাপারগুলো লেখা আছে এখানে দেখতেই পাচ্ছেন। তো যে তথ্যটা উঠে আসছে যে এই সব স্ক্যানারগুলো ইউজ করা হয়েছিল টেট 2014 ওএমআর স্ক্যান করার জন্য, এবং সেক্ষেত্রে কোনো রকম ইমেজ ক্যাপচার হয়নি, একটা রেসপন্স কোড ক্যাপচার হয় ওএমআরের এবং সেটা মেশিনের দ্বারা রিড হয় এবং টেক্সট ফাইল জেনারেট হয় এবং সেটা সেভ হয়, যেটা আমরা একটু আগেই বললাম। তো তাহলে এক্ষেত্রে সিবিআই যে ইনভেস্টিগেশন এবং তারপর রিপোর্ট জমা পড়লো, তারপর যে গতি প্রকৃতি সেটা কি যে উঠে এলো এখন এর সাথে কিন্তু ঠিকঠাক ম্যাচ হচ্ছে না। এখন দেখার বিষয় 30 তারিখে কি হতে চলেছে, অলরেডি সেটা হয়তো সাবমিশন হয়ে গেছে 27 তারিখের মধ্যে। তো এক্ষেত্রে ব্যাপারটা যেটা উঠে আসছে যে রেসপন্স কোড যেটা টেক্সট ফাইল আছে, রেসপন্স কোডগুলো টেক্সট সেভ হচ্ছে .txt ফরম্যাটে, যেটা এস বসু রায়ন কোম্পানি দ্বারা জেনারেট করা হচ্ছে, এবং সেটা এনি পার্সন, যে কোনো লোক যাদের ওই ফাইলটা অ্যাক্সেস আছে তারা কিন্তু ম্যানিপুলেট করতে পারে। এটাই কিন্তু মেন ব্যাপার, যে একটা ফাইল সেভ হচ্ছে সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে এডিট করা যায়, এডিটেবল ব্যাপার হয়ে যাচ্ছে, সেই জন্য এত কিছু ব্যাপার হচ্ছে। এবং সেক্ষেত্রে এখন দেখার বিষয় পর্ষদ এটা নিয়ে কী যুক্তি দেয় এবং কী ব্যাপার কী তথ্য উঠে আসে। তো আই হোপ কি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারলেন, এবং আমরা এক্সক্লুসিভ আপনাদেরকে দেখালাম যে কিভাবে স্ক্যান হয়েছিল। তো আমাদের কাছে যে তথ্যগুলো এসেছিল সে সম্পর্কে পুরো ব্যাপারটা আপনাদের সামনে শেয়ার করা হলো। তো টেট 2014 থেকে যদি আপনারা চাকরি পেয়েছেন অবশ্যই কমেন্ট করুন, এবং তার সাথে চাকরি বাতিল নিয়ে এখন ভাববেন না, এখন পুরো ব্যাপারটা বিচারাধীন বিষয়। এবং চাকরি যদি কোনো নেগেটিভ রায় হয় বা অন্য কিছু রায় হয়, তখন সেক্ষেত্রে কিন্তু টেট 2014 থেকে যা নিয়োগ হয়েছে, 2016 রিক্রুটমেন্ট প্রসেস, 2020 রিক্রুটমেন্ট প্রসেস এবং 2022 রিক্রুটমেন্ট প্রসেস, তার মধ্যে টেট 2014 থেকে যা পেয়েছেন সব, সেগুলো কিন্তু একটা তাদের যে ভবিষ্যৎ সেটা প্রশ্ন চিহ্নের মুখে হয়তো আসতে পারে। এখন বিচারাধীন বিষয় নিয়ে আমরা কিছু বলতে চাই না, আপনাদের চিন্তার কিছু নেই, যেহেতু এখনও পর্যন্ত কোনো ফাইনাল জাজমেন্ট উঠে আসেনি এটা নিয়ে। তো চাপ নেবেন না, এবং তার সাথে আমাদের সাথে যুক্ত থাকুন পুরো ব্যাপারগুলো জানার জন্য, এবং এক্সক্লুসিভ যে আপডেটগুলো সেটা সবার আগে নিয়ে আসবো। তার এই সব সম্পর্কে বলে রাখি যে এসএসসির যে আগামীকাল আছে সুপ্রিম কোর্টে, তো লাইভ আপডেটগুলো আমরা নিয়ে আসবো, কি হতে চলেছে সেটা দিয়ে তাকিয়ে আছে সবাই। কালকে হাই ভোল্টেজ কেস আছে, পরশুদিনও হাই ভোল্টেজ কেস আছে, এবং ইনস্ট্যান্ট আপডেটের জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন। সোশ্যাল মিডিয়ার যে লিঙ্ক সেগুলো ডেসক্রিপশনে দেওয়া আছে, চেক আউট এবং জয়েন করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে সেটা ব্যক্ত করতে পারেন, ভিডিওটি লাইক করতে পারেন, সবার সাথে শেয়ারও করতে পারেন।